গাইজ বাংলাদেশের সব ইউটিউবাররাই করে ফেলছে। নেপাল, ইন্ডিয়া, উগান্ডা যা আছে সব দেশের তারা এটা করে ফেলছে। প্রতিটার ভিতরে 20 থেকে 30টা করছে। কি করছ তুই? আরে পাগলো, বিএসএস গানের চ্যালেঞ্জ। এই বিএসএস গান দিয়ে প্রতি ম্যাচের ভিতরে 20 থেকে 30টা কিল করছে। তাই আমি আজ এই গানের ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য চলে আইছি, তাও আবার প্রতি ম্যাচের ভিতরে 20 থেকে 30টা না 40 থেকে 50টা কিল করার জন্য। কি চাপাবাজ মাইরা দিলাম নাকি? যেমন 10-12টা কিল করে ম্যাচটা বইয়ে আনতে হবে আর কি। আর আমার কাছে কিন্তু বিএসএস গানের ভালো একটা স্কিন আছে, দেখো এটার ভিতরে রেট অফ ফায়ার আছে, যেটা দেখে এনিমিকে অনেক ভালোভাবে লোড বক্স করা যাবে, লোড বক্স। কিন্তু গেছে একটু দাঁড়াও, আমি কি যেন দেখলাম বিএসএস এর ভিতরে কি একটা লেখা দেখলাম, দাঁড়াও, CUBRA, ভাই কোবরা, ভাই কোবরা। আরে ভাই আমার আইডিতে কোবরা নামে কিছু একটা আছে, আমার তো বিশ্বাসই হইতেছে না। সত্যি কথা বলতে গেছে এটা আমি আগে জানতাম না, আমার আইডিতে যে কোবরা নামে কিছু একটা আছে। এতদিন আমি তোমাদেরকে যে বলতাম কোবরা ম্যাক্স এমপিভিটি, কোবরা ম্যাক্স এমপিভিটি, ভাই আমার কাছে কোবরা নামে কিছুই ছিল না, শুধু ম্যাক্স এমপিভিটি বইলে বলে মনটাকে শান্তি দিতাম, বুঝছো? আর এখন আমার কাছে দেখি কোবরা নামে একটা বিএসএস আছে, তাইলে এটার নাম হইতে পারে কোবরা ম্যাক্স বিএসএস, কোবরা ম্যাক্স বিএসএস। ইয়েস। আর বেশি দেরি না করে তাড়াতাড়ি চলো গিয়ে ম্যাচের ভিতরে সবগুলো এনিমিকে ধরে ধরে ভালো করে দেই। লোড বক্স। আরে ভাই করতে করতে অভ্যাস হয়ে গেছে তো, মানে লোড বক্স করতে করতে অভ্যাস হয়ে গেছে, তাই জন্য মুখের ভিতরেই চলে আসে। সরি। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। তো গাইস আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু জন্ম থেকে প্রো প্লেয়ার, মানে যখন থেকে ফ্রি ফায়ার খেলি তখন থেকে প্রো প্লেয়ার। ওই সময় বাংলা একটা পিকে ছিল, ওই পিকের মাঝে আমি ল্যান্ড করতাম সব সময়। এখন এই পিকের মাঝে একটা বিএসএস, শুধুমাত্র একটা বিএসএস গানের জন্য পিকের মাঝে ল্যান্ড করতেছি। কত বড় প্রো প্লেয়ার একবার ভাইবা দেখো আমাকে। আর আমার দামরা পিঠের উপর যে একটা এমপিএফ দেখতে পাচ্ছ, এটাকে এনিমিকে মারার জন্য নিছি, তোমার মনে হইতেছে? হ্যাঁ, যেটা ভাবতেছো ওইটা, মানে এনিমিকে ভয় দেখানোর জন্য, ভয় এনিমি যেন ভয় পায় একটু আমাকে দেখে। কারণ গান না দেখলে ভাই যেন আমার শরীরে পরিমণিকে দেখা যায়, এমন ভাবে এনিমি আমাকে ধরে। প্রথমে আমি ভাবছিলাম বেন্ডিমিশিং থেকে বিএসএসটা কিনা পানির মতো সহজভাবে চ্যালেঞ্জটাকে কমপ্লিট করে ফেলবো, কিন্তু পরে ভাবি না, এত পানির মতো সহজ আমার ভালো লাগে না, একটু কঠিন চ্যালেঞ্জ আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমি বিএসএস গান খুঁজে বার করে তারপর গিয়ে এনিমির সাথে ফাইট করবো। খুঁজে বের করার কারণটা হচ্ছে গাইস, আমি কষ্ট করে একটু মিষ্টি খেতে চাই, কষ্ট করলে মিষ্টি পাওয়া যায়। আর এত সহজভাবে আমার মিষ্টি খাওয়ার দরকারও নাই। আর গেরিনা হয়তো এখানে ফালে রাখছে, একটু গুললেই তো বিএসএসটা পেয়ে যাবো। এই পিকের মাঝে না হলে হয়তো 10-12টার মতো হয়তো থাকবে, 10-12টার মতো বিএসএস অবশ্যই থাকবে। বাবারে বাবা গাইস, পুরাটা ম্যাপ ঘুরে লাইছি, একটা বিএসএস এখন পর্যন্ত পাই নাই। সুন্দর একটা বিএসএস এখন পর্যন্ত পাই নাই। কি একটা বালের চ্যালেঞ্জ করতে আইছি, ফাও চারিদিকে খালি এনিমি। দেখো আমার চাইপে আমার বিচে করে বাইঙ্গা লাইতেছে, চাপতে আমার বিচে টুকরা করে লাইতেছে, গাঞ্জা মাঞ্জা খাইতেছি। একটা বিএসএসও পাই নাই গাইস, একটা বিএসএস যদি পাইতাম রে, একটা বিএসএসও পাই নাই। এখানে বসে একটু হাগামতা করে অনেকক্ষণ ধরে দৌড়তেছি, শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে। আমি চ্যালেঞ্জ করতে আইলে আমার একটা না একটা কুফা লাগিয়ে থাকে, এই চ্যালেঞ্জ করতে আইলে একটা না একটা কুফা লাগবো। আর কার মুখ দেখে চ্যালেঞ্জ করতে আসি ভাই জানি না। ওই দেখো সামনে এনিমিগুলো ঘুরতেছে, এখন এনিমিগুলোকে দেখে কিন্তু আমার মাথা গন্ডগোল হয়ে যেতেছে, আমার মাথা একেবারে গন্ডগোল হয়ে যেতেছে। এনিমিগুলোকে দেখলে আমার সহ্য না ভাই, এনিমি দেখলে খালি মারতে মন চায়। গাইজ আমার চ্যালেঞ্জ ম্যালেঞ্জ বাদ, আগে আমার কিল লাগবো, আগে আমার কিলই লাগবো না। একটাকে পুরো ম্যাক্স এমপিভিটিতে ছবল দিয়ে দিছি ওই বাইটে। আরে কোন জগতের এলিয়েন ওই নুইয়ার এসে এখন বইরা দিব, মানে রিভাইভ করছে। চ্যালেঞ্জ করতে আইলে আমার একটা না একটা বাস খাইতে হইব। চ্যালেঞ্জ করতে আইলে এই সমস্যা হইবই। তো গাইস আমি আরেকটা ম্যাচ স্টার্ট করে দিছি, এটার ভিতরে পুরো ম্যাপের ভিতর ঘুরে ফেলছি, কিন্তু এখন পর্যন্ত একটা বিএসএস পাই নাই। বিএসএস গুলো কই গেছে কে জানে। যেহেতু গাইস এই ঘরের উপর উঠছে, এই ঘরের উপর থাকার সম্ভাবনা বেশি, কারণ এরকম ঘরের ভিতরে বিএসএস থাকে বেশিরভাগ। বাল আছে আমার তোর গাইজ, আমার সামনে একটা লোড বক্স দেখতে পাচ্ছি, এটার ভিতরে শিওর 100% থাকবে, একেবারে 100%, কারণ এনিমি লোড বক্সে নিয়ে ঘুরে না। আজকে মনে হয় এনিমি নেয় নাই, মনে নাই এনিমির, মনে নাই। কিন্তু গাইজ আমি নিয়ম বাদ দিয়ে দিছি, নিয়ম বাদ, একেবারে বাদ। এখন বেনিমিশিং থেকে কিনা যাইবো, বেনিমিশিং থেকে 2টা বিএসএস কিনা এনিমির সাথে ফাইট করে পুরো ড্যামেজ আমার যেমন বই আনতে হইব। এমন ছোটখাটো নিয়ম বাদ দিলে কোনো সমস্যা নাই গাইজ, এমন ছোটখাটো নিয়ম 1-2টা বাদ দেওয়া যায়। বিএসএস 2টা কিনা লাইছি গাইজ, 2টা। এইবার এনিমি আমাকে এত ভয় পাইবো যেটা দেখে তোমরাও বলবা ভাই তুমি এত ভালো খেলো কিভাবে। এখন শুধু পুরো ম্যাপের ভিতরে আমাকে এনিমি খুঁজে রাজত্ব করতে হইব, এনিমিকে কিল করতে হইব। গাইজ গেছি যে সামনে একটা এনিমি দেখতে পেয়েছি, দাঁড়াও এখন এটাকে যে মাইরা দেবো। আমার হাতে আছে 2টা বিএসএস, এই 2টা বিএসএস হচ্ছে কোবরা ম্যাক্স এমপিভিটির বাপ, কারণ এগুলো এখন যেই ভালো কাজ করে। এনিমিটা এখানে আসছে, এই যে বলদ এনিমি, এত বলদ এনিমি কই থেকে আইয়ে ভাই। এটা বলো বলদ গাইস, এটা শিওর হ্যাকার গাইস, এটা হ্যাক লাগাইছে। আমি 100% শিওর এটা হ্যাক লাগাইছে। হ্যাক না লাগাইলে বিএসএস এর কাছে জীবনে পারতো না এই এনিমিটা। আমি শিওর হ্যাক লাগাইছে। তোর চ্যালেঞ্জ কমিউনিটির বদনাম করতে আইছি আমি গাইস।